আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো, আর দেখলে সবার কাছে ভালো লাগবে। আর আজকে যে পর্বটা দেখবেন, এই পর্বটা দেখার পর সবার জিহ্বায় পানি চলে আসবে। শুভ সকাল সবাইকে। আজকে একটা ছিল ঐতিহাসিক খাবার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার। এই খাবারটা অ্যাকচুয়ালি বাংলাদেশে কোথাও সব জায়গায় আছে কিনা জানি না, মনে হয় অনেক জায়গায় নাই, কারণ অনেকে চিনে না জিনিসটা। আমরা যে পিঠাটা খাই আর কি, সাধারণত আমরা ঈদের পরে, মানে বড় ঈদের পরে গরুর মাংস দিয়ে আমরা সকালবেলা নাস্তা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসীর আর কি, সবার কথা বলি না, আমাদের ব্রাহ্মণবাড়িয়া এলাকার কথা বলতেছি। আমরা এই নাস্তাটা খুব পছন্দ করি। ঈদের পর পর মনে করেন মিনিমাম 2 সপ্তাহ 3 সপ্তাহ আমরা এই নাস্তাটা করে থাকি। গরুর মাংস দিয়ে 4-5টা পিঠা পানিতে ভিজিয়ে রাখি দেখেন, তারপর কলা পাতা দিয়ে ঢেকে তারপর আমরা পিঠাটাতে পুরোপুরিভাবে করে নেই, তারপর খুব মজা মজা করে খাই আর কি। এটা ছিল আমাদের ঐতিহাসিক একটা খাবার ব্রাহ্মণবাড়িয়ার। বেশ কয়েকটা খাবারের মাঝে এটা একটা খাবার, খুবই মজার খাবার এবং আমার অনেক অনেক পছন্দ। শুধু আমার না, আমার বাড়ির সবাই এই জিনিসটা খুব পছন্দ করে। আর আমি একটু বেশি পছন্দ করি, কারণ আমি তো সচরাচর পাই না জিনিসটা, এখন দেশের বাইরে থাকলে যা হয় আর কি পাই না। তো ফাইনালি লন্ডন আসার পর এগুলো খেতে পারতেছি আর কি, কারণ অন্য অন্য যে রূপ দেশে ছিলাম সেখানে এগুলো আমরা পাই নাই। তো ইদানিং মোটামুটি সব দেশে, ইউরোপের সব দেশে অনেক কিছু পাওয়া যায়। আর ফ্যামিলি থাকলে সাথে যা হয়, কারণ ফ্যামিলি এগুলো করতে পারে, আমরা তো আর করতে পারি না। যে আজকে খাবারটা চিন্তা করলাম যে সবার সাথে শেয়ার করি, কারণ এটা একটা মোটামুটি একটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা ভালো একটা খাবার, সবার পছন্দের খাবার এটা। আমার কাছে খুব ভালো লাগে, মাঝে মাঝে আমরা খাই এখানে। তবে আজকে কলাপাতা নিয়ে আসছি প্রথমবার। একটা শ্রীলঙ্কার শপ আছে এখানে, ওখানে কলাপাতা পাওয়া যায়, ওরা বিক্রি করে। তা আমরা অ্যাকচুয়ালি দেশের বাইরে কলাপাতা দিয়ে আমরা করে থাকি আর কি। তো খুব মজা লাগে আর কি জিনিসটা। তো আজকে চিন্তা করলাম যে কেন কলাপাতা তো নিয়ে আসছি, একটু শেয়ার করে দেখি আপনাদেরকে। যদিও আমি খাবার দাবার এতটা শেয়ার করি না, আমার কাছে ভালো লাগে না। বিভিন্ন জায়গায় যাই, বাইরে ঘোরাফেরা করতে গেলে আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু আমি শেয়ার করতে ভালো লাগে না আর কি। মাঝে মাঝে রিয়ার হয়তো 1-2টা শেয়ার করেছি, তো 3-4 বছরে, কারণ আমার এটা পছন্দ না, ভাল লাগে না। আজকে খাবারটার নাম শেয়ার করে পারলাম না, মানে খুবই একটা মজার খাবার, আমার খুব প্রিয় খাবার একটা আর কি, সেজন্য শেয়ার করলাম আর কি। এখন বলুন আপনারা সবাই কেমন আছেন, আর আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমিও ভালো আছি আপনাদের, আলহামদুলিল্লাহ। দেখেন কি সুন্দর একটি কালার হলো, পিঠাটা হয়ে গেছে অলরেডি। আমি এখন খেয়ে নিব আর কি, জাস্ট হয়ে গেছে পেপারটা, প্লেটে নিয়ে নিলাম, তারপর মজা মজা করে খাবো। আর যদি আপনারা কারো খেতে মনে চায় আর কি, যদি মনে চায় তাহলে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন, ইনশাল্লাহ খাইয়ে দেবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। গরুর মাংস ঝোল দিয়ে, কারণ আমি আবার গরুর মাংসটা খুব কম খাই, ঝোলটা দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। ঝোল দিয়ে খাই, যে কোনো পিঠাই খাই আমি ঝোল দিয়েই পছন্দ করি বেশি। পরোটা খেলে আমি ঝোল দিয়ে খাই, মাংস খাই না। মুরগির মাংস থাকলেও মুরগির মাংস খাই, বা ঝোল দিয়ে ঝোলটাই আমার কাছে খুব টেস্টিফুল, ঝোল দিয়ে খুব ভালো লাগে। প্লাস মিষ্টি জাতীয় মধ্যে হালুয়া, তারপর বুন্দি দিয়ে খাই আর কি, খুব টেস্টি হলো। দেখেন পিঠাটা খুব সুন্দর, এক্সিলেন্ট। অবশেষে শেষ করে ফেললাম খাবার দাবার, যাই কিছু খেলাম আর কি, খুব ভালোই লাগলো, পেটও ভরলো। এখন কফি বানাবো। কফি সাধারণত সকালবেলা নিজের বাসায় নিজে একটা খাই, আর বাকিটা বাইরে খাওয়ার পরে। তো এখানে আমি আর আমার ওয়াইফ দুজনে মিলেই কফি খাই সকালবেলা, আমার মেয়েও খায়। তো সব মিলে ভালো চলে আর কি। কফিটা খুব পছন্দের জিনিস। আর কফিটা কিন্তু অনেকগুলি কফি কিন্তু মানুষের শরীরে অনেক উপকার করে। কফিটা খাওয়ার অভ্যাস থাকা ভালো, বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা সে শিথিল করে দেয় এবং শরীরটাকে খুব ভালো রাখে, ভালো জিনিস। চার থেকে কফি খাওয়া অনেক ভালো, তো এটা আমার হইল আপনার কফি এরিয়া। নিচে হইলো আপনার আমার কফি মেশিনের কফির পার্স, তারপর কফির কাপ, মানে বাস এই মেশিনের যা কিছু দরকার হয় আর কি, চা কফি খাওয়ার, এটার নিচে আমি সব সাজিয়ে রেখেছি, গুছিয়ে রেখেছি। কফিও এখানে রেখেছি, যার শেষ হওয়ার মাত্রই যেন আমি আবার নতুন একটা খুলতে পারি। মধু ঢেলে দিলাম, তারপর কফিও নিয়ে নিলাম। এখন মেশিনে দিয়ে স্টার্ট দিয়ে দিব, তারপর কফিটা হয়ে যাবে, তারপর খেয়ে নিব।
এই ছিল আজকে সকালের নাস্তাটা, আমি আপনাদেরকে শেয়ার করতে বাধ্য হলাম, কারণ ঐতিহাসিক খাবারটা খেলাম অনেক দিন পর। সাধারণত সচরাচর খাওয়া পড়ে না, কারণ এটা মোটামুটি একটা ভারী খাবার। আর আমরা বাইরে যারা থাকি সকালে এত ভারী খাবার আমরা খাই না সাধারণত। নর্মালি একটা কেক বা একটা রুটি বা একটা পরোটা, ঠিক এই ধরনের খাবার খেয়ে থাকি, বা একটা ব্রেকফাস্ট, এই টাইপের হালকা একটা খাবার, তার সাথে একটা কফি তো অবশ্যই থাকতেই হবে। তারপর বাইরে গেলে তারও 1-2টা খাওয়া পরে আর কি। তো বাসায় থেকে সকালবেলা একটা খাওয়া পরেই আমরা বেরিয়ে যাই যদি কোনো কাজ টাজ থাকে, নতুবা তো বাসায় থাকি। সব মিলিয়ে আজকে সকালটা ছিল আমার জন্য খুব ভালো, খুব মজার একটা খাবার খেলাম। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন সূর্য ব্লকের আরও অনেক 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 পর্ব আসতেছে, সেগুলিও দেখবেন। আর আমার সাথেই থাকবেন, যাবেন না কোথাও। কফির কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। যাক, ভালো থাকুন, সুস্থ থাকুন।